নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস 10-এর এবিটিএ 2025 টেস্ট পেপার থেকে বেশ কিছু পেজের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ভার্ব ফর্ম তোমাদের সাথে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে এবং দেখবে এবং বোঝার চেষ্টা করবে, তবে তোমরা ভালো করে বুঝতে পারবে। এবং শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটা লাইক করে জানাবে, কারণ তোমাদের একটি লাইক আমাকে প্রচুর মোটিভেট করে। পারলে সাবস্ক্রাইব করবে, আর সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে, যাতে করে পরের পার্টের নোটিফিকেশান তোমাদের কাছে সহজেই পৌঁছে যেতে পারে। আর মনে করে অবশ্যই নিজের বন্ধু বান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে, যাতে করে প্রত্যেকেই দেখার সুযোগ পায়। শুরু করছি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ভার্ব ফর্মস। পরীক্ষায় কিন্তু ভার্ব ফর্ম অবশ্যই পড়বে, 3টি পড়বে, 1 নাম্বার করে 3 নাম্বার। ওকে, শুরু করছি। প্রথম পেজ নাম্বার 429। আমাদের পেজটা শুরু হচ্ছে 429, কিন্তু গ্রামার আছে 431 পেজেতে গ্রামার আছে। শুরু করছি, ভালো করে দেখো। বিরাট কোহলি খুব সুন্দর একজন প্লেয়ার, আমার মনের প্লেয়ার, মনের একজন বিখ্যাত মানুষ। বিরাট কোহলি 3টে ভার্ব আছে: স্কোরস, স্কোরড, উইল স্কোর আর সেঞ্চুরি ইন দ্য লাস্ট টেস্ট ম্যাচ। দেখো, একটা শব্দ আছে লাস্ট। লাস্ট মানে কি? লাস্ট মানে শেষ বা গত ম্যাচ। গত মানে কি? পাস্ট টেন্স, তাই এখানে পাস্ট ফর্ম স্কোর বসবে, SCORED, স্কোরড। ওকে, পাস্ট ফর্ম মানে কি? এখানে পাস্ট ফর্ম স্কোর বসে গেল। বলছে বিরাট কোহলি গত টেস্ট ম্যাচেতে 100 রান করেছিল, এগেনস্ট ইংল্যান্ডের বিরুদ্ধে করেছিল। ওকে, হি, সে, 3টে ভার্ব আছে: ডিক্লেয়ার্ড, ওয়াজ ডিক্লেয়ার্ড, উইল বি ডিক্লেয়ার্ড দ্য ম্যান অফ দ্য ম্যাচ। তাকে ঘোষণা করা হয়েছিল ম্যান অফ দ্য ম্যাচ। তাহলে সে নিজে নিজে ঘোষণা হচ্ছে না, তাকে কেউ না কেউ এসে, মানে অথরিটি, ICC অথরিটি এসে ঘোষণা করছে, তবেই সে ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছে। তাহলে কারোর দ্বারা ঘোষণা করা হচ্ছে, তার মানে কি? এখানে বাই সামওয়ানটা উজ্জ্ব আছে, তার মানে এখানে কি বসবে? প্যাসিভ ভয়েসে ওয়াজ ডিক্লেয়ার্ড, তাকে ঘোষণা করা হয়েছিল। এবার বলবে তোমরা, দাদা কেন ওয়াজ ডিক্লেয়ার্ড কেন বসলো? কারণ প্যাসিভ ভয়েসে একটা অক্সিলারি ভার্ব বসে, তার সাথে অবশ্যই একটা V3 ফর্ম বসে। এখানে V3 ফর্মটাকে ডিক্লেয়ার্ড, এখানে অক্সিলারি ভার্বটাকে ওয়াজ। তাহলে ওয়াজ ডিক্লেয়ার্ড দ্য ম্যান অফ দ্য ম্যাচ, তাকে ম্যান অফ দ্য ম্যাচ ঘোষণা করা হয়েছিল। দ্য ম্যাচ, এই ম্যাচটা 3টে ভার্ব ফর্ম আছে: হোল্ড, হেল্ড, ওয়াজ হেল্ড অ্যাট লর্ডস। এই ম্যাচটা লর্ডসে অনুষ্ঠিত হয়েছে। লর্ডস কি? একটা ক্রিকেট স্টেডিয়াম, যেটা লন্ডনে অবস্থিত। লন্ডন কার রাজধানী? লন্ডন ইংল্যান্ডের রাজধানী। ওকে, তাহলে ম্যাচটা তো নিজে নিজে অনুষ্ঠিত হয়নি, ওই সেই কর্তৃপক্ষ এসে অনুষ্ঠিত করেছিল, তার মানে কারোর দ্বারা হয়েছে, তাই এখানে বসলো ওয়াজ হেল্ড। তোমরা ভার্বগুলো বুঝতে পারলে তো? ওয়াজ হেল্ড বসে গেল। এবার আমি এর বিস্তার ব্যাখ্যা বিশ্লেষণ করছি। প্রথম স্কোরড বসলো, তারপরে ওয়াজ ডিক্লেয়ার্ড বসলো, ওয়াজ হেল্ড বসলো। এরপর আবার ব্যাখ্যা করছি, ভালো করে শোনো। বিরাট কোহলি এখানে নাউন ফর্মেতে আছে, সাবজেক্ট হিসেবে কাজ করছে, তার মানে এখানে যেটা ভার্ব বসবে সেখানে মেন ভার্ব বসবে। তাহলে এখানে মেন ভার্ব স্কোরসও বসতে পারে, স্কোরডও বসতে পারে, উইল স্কোরও বসতে পারে, কিন্তু এই 3টের মধ্যে একটাই বসবে, বাকিগুলো পাত্তা পাবে না। কোনটা পাত্তা পাবে সেটাকে বলছি। এখানে পাত্তা পাবে আর সেঞ্চুরি ইন দ্য লাস্ট টেস্ট ম্যাচ। এই যে লাস্ট শব্দটা আছে না, এই লাস্ট শব্দটা হচ্ছে মানে গত, মানে পাস্ট, মানে পাস্ট ফর্মকে সবসময় উল্লেখ করে। সুতরাং এইটা যখন আছে, স্কোর বসে গেল, SCORED, স্কোরড বসে গেল। স্কোরস কেন বসলো না? কারণ এটা প্রেজেন্টে হচ্ছে না। কারণ কোর্স মানে কি? কোর্স মানে এটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব। আমরা কখন সিঙ্গুলার ভার্ব বসাই? সিম্পল প্রেজেন্ট টেন্সে। সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে, তখন আমরা এখানে মেন ভার্বের সাথে S/S যোগ করি। মেন ভার্বের সাথে S/S যোগ করা মানে সেটা হচ্ছে সিঙ্গুলার। আর নাউনের সাথে S/S যোগ করা মানে সেটা হচ্ছে প্লুরাল। ভার্বের সাথে S যোগ করা মানে হচ্ছে সিঙ্গুলার। ওকে, তাহলে এখানে কোর্সটা কিস আছে? কোর্সটা প্রেজেন্ট টেন্স আছে, তাই হলো না। কেন? পাস্ট টেন্সের চিহ্ন এখানে দেওয়া আছে, সুতরাং এর বাইরে আমরা যেতে পারবো না। স্কোরড কেন বসলো? স্কোরটা তো বসলো, স্কোর তো বসলো, তাই না? উইল স্কোর কেন বসলো না? উইল স্কোর মানে কি? এখনও স্কোর করবে। পাস্ট টেন্সের ঘটনা বলা আছে, সে কি আরও স্কোর করবে? মোটেই না, স্কোর করে ফেলেছে, তাই এখানে বসলো স্কোর, উইল স্কোর, তাই বসলো না। কার বিরুদ্ধে? এগেনস্ট। তারপর এখনও বোঝানোর বাকি আছে। এ সেঞ্চুরি 100 রান করেছে। এবার এই সেঞ্চুরিটা যদি আমরা লিখি, তখন আমরা লিখব
সিরিজ ACRIES আ সিরিজ অফ 100 100 রান HUNDRED, হ্যাঁ, আর সিরিজ অফ 100 মানে কি, মানে হচ্ছে 100 রান। এবার টেস্ট ম্যাচেতে করেছে, টেস্ট ম্যাচেতে দেখো শুধু ম্যাচ মানে MATCH, ম্যাচ মানে ম্যাচ, হ্যাঁ, ম্যাচ মানে ম্যাচ। এবার যদি ম্যাচে মানে একা যদি দিই তাহলে তখন আমি ইন বসবে, ম্যাচে যদি একা দিই তখন কি বসবে, ম্যাচে ইন বসবে, তাই ইন দ্য লাস্ট টেস্ট ম্যাচেতে বসছে। এগেনস্ট ইংল্যান্ড, ইংল্যান্ডের বিরুদ্ধে, ইংল্যান্ডের বিরুদ্ধে এখানে এগেনস্ট এই শব্দটা প্রেপোজিশন, এই শব্দটা কি প্রেপোজিশন, প্রেপোজিশন মানে কি ইন, এগেনস্ট মানে ইন অপোজিশন উইথ, OPPOSITION, ইন অপোজিশন উইথ মানে বিরুদ্ধে, এটা হচ্ছে প্রেপোজিশন। কার বিরুদ্ধে, ইংল্যান্ডের বিরুদ্ধে, তাই এখানে বসে গেল এগেনস্ট। ওকে, তারপরে তাকে ঘোষণা করা হয়েছিল। এবার দেখো ডিক্লেয়ারটা কেন বসলো না, সে কি ঘোষণা করছে, হ্যাঁ সে যদি ঘোষণা করে যে রাহুল দ্রাবিড় ক্যাপ্টেন ভালো ছিল তখন কিন্তু হবে, কিন্তু এখানে তাকে ঘোষণা করা হচ্ছে, তাকে ঘোষণা করা হচ্ছে মানে কি কারো দ্বারা ঘোষণা করা হচ্ছে, তার মানে প্যাসিভে আছে, তার প্যাসিভে আছে মানে কি এখানে ডিক্লেয়ারটা বসবে, মোটেই বসবে না, এখানে বসবে ওয়াজ ডিক্লেয়ার্ড বসবে। ওকে, আর উইল বি ডিক্লেয়ার্ড হবে না, কেন, তাকে ঘোষণা করা হবে না, ম্যাচ শেষ হয়েছে, তাকে ঘোষণা করা হয়ে গেছে, তাহলে আবার কবে ঘোষণা করা হবে, 10 বছর পরে ঘোষণা করা হবে, মোটে না, তাই এখানে বসলো ওয়াজ ডিক্লেয়ার্ড। এবার যদি তোমার ডিক্লেয়ারটা বলো তাহলে এটা ভার্ব ফর্মেতে আছে, এটা ভার্ব ফর্মেতে আছে, এর যদি ভালো সিনোনিম চাও আমি বলবো অ্যানাউন্স, ANNOUNCE, হ্যাঁ, অ্যানাউন্স হতে পারে অথবা প্রোনাউন্স হতে পারে, PRONOUNCE, প্রোনাউন্স, অ্যানাউন্স অথবা প্রোনাউন্স হবে। ওকে, ম্যান অফ দ্য ম্যাচ ঘোষণা করা হয়েছিল। তারপরে বলা হচ্ছে দ্য ম্যাচ, এই ম্যাচটা তিনটে ভার্ব আছে, হোল্ড, হেল্ড, ওয়াজ হেল্ড। এখানে মূল ভার্ব কিন্তু একটাই, ও হোল্ড, এর এটা হচ্ছে V1 আছে, এর V2 হেল্ড, HELD হেল্ড, আর V3 হচ্ছে HELD হেল্ড। ওকে, এটা V2 আর এটা V3, বুঝতে পারছি না, পাচ্ছি না। এবার বলো ম্যাচটা কি নিজে নিজে অনুষ্ঠিত হবে, মোটে হবে না, তাই এখানে বসবে ওয়াজ হেল্ড, কারোর দ্বারা হবে, তাই এখানে ওয়াজ হেল্ড বসে গেল। এবার প্রেজেন্ট টেন্সে এটা কেন হলো না, হোল্ড বসে কখনো, ম্যাচটা কবে হয়েছে বলো তো, সেই 2011 সালে হয়তো হয়েছে ম্যাচটা, তাই এখানে হোল্ড বসবে না। আর হোল্ড কেন বসবে, এখানে ম্যাচটা যদি সিঙ্গুলার থাকে তাহলে হোল্ডটা কি সিঙ্গুলারে আছে, মোটে নাই, তাহলে এটা বসবে না। আর হেল্ড কেন বসলো না, হেল্ড এখানে সিম্পল V2-তে আছে, তার মানে কি ম্যাচটা অনুষ্ঠিত করেছে, ম্যাচটা নিজে নিজে অনুষ্ঠিত হয়েছে কি, মোটেই না, কারোর দ্বারা হয়েছে, তাই এখানে হেল্ড বসলো না, এখানে বসলো ওয়াজ হেল্ড। কোথায় হচ্ছে, লর্ডস। লর্ডস জিনিসটা ভালো করে দেখো, লর্ডস, এই লর্ডসটা একটা ক্রিকেট স্টেডিয়াম, এটা লন্ডনে অবস্থিত, লন্ডন কার রাজধানী, লন্ডন ইংল্যান্ডের রাজধানী, হ্যাঁ, লন্ডন ইংল্যান্ড, এবং তারা এখানে অ্যাড বসলো। দেখো এইগুলো হচ্ছে সব বড় বড় জায়গা, এর মধ্যে ছোটো পাড়া একটা মাঠ হচ্ছে লন্ডন, অবশ্যই বড় মাঠ, কিন্তু এখানে লন্ডনের তুলনায় তো ছোটো মাঠ, তাই এখানে অ্যাড বসে গেল, তাই তো, লন্ডন মানে মাঠেতে, তাই অ্যাট লর্ডস। ওকে, নেক্সট পেজ নাম্বার 452, 452 পেজ, এবং গ্রামার আছে 455, 455 পেজে গ্রামার আছে। ওকে, শুরু করছি, ভালো করে দেখো। আ কাইট ফ্লাইং ফেস্টিভ্যাল, একটি ঘুড়ি উড়ানোর উৎসব, ওয়াজ, এবার দেখো ওয়াজ বসেছে তো, যখন এরকম কোনো অক্সিলারি ভার্ব থাকবে না, যখন অক্সিলারি ভার্বটা দেওয়া থাকবে তখন হয়তো আইএনজি বসবে, আর তখন হয়তো V3 বসবে। এবার এখানে কে বসবে, ভালো করে শোনো, ওয়াজ আছে, তাহলে মানে এখানে অর্গানাইজডটা বসবে না, বিং অর্গানাইজডটা বসতে পারে, আর অর্গানাইজডও বসতে পারে, এই দুটোর মধ্যে বসবে। এবার কে বসবে, অন লাস্ট সানডে, গত রবিবারকে অনুষ্ঠিত হয়েছিল। এবার বিং অর্গানাইজডটা বসবে না অর্গানাইজডটা বসবে, দুটোর মানে অনুষ্ঠিত হওয়া, আমি এখানে বললাম গত রবিবার অনুষ্ঠিত হয়েছিল, মানে সিম্পল পাস্ট টেন্সে বললাম হয়েছিল, আর যদি বিং অর্গানাইজড বসে তার মানে হচ্ছে হইতেছিল। এই বিং অর্গানাইজডটা কেমন করে লেখা আছে জানো, এটা প্যাসিভেতে লেখা আছে, আমি এতে পাতা উল্টে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি কেমন করে লেখা আছে। দেখো, উই ওয়ার ইটিং রাইস, আমরা ভাত খাইতেছিলাম, তার মানে কি রাইসটা চলে আসবে সামনে, রাইস ওয়াজ বিং, BEING, রাইস ওয়াজ বিং ইটেন, EATEN, রাইস ওয়াজ বিং ইটেন বাই আস, আমাদের দ্বারা ভাত খাওয়া হইতেছিল। ওয়াজ বিং ইটেন মানে হইতেছিল, তাহলে তখন কি মেলাটা অনুষ্ঠিত হচ্ছিল, মোটেই না, অনুষ্ঠিত হয়েছিল। কাইটের অনুষ্ঠানটা অনুষ্ঠিত হয়েছিল মানে সিম্পল পাস্ট টেন্স মানে কি অর্গানাইজড বসবে, অবশ্যই এটা প্যাসিভ ভয়েসে দেওয়া আছে, তাই এখানে অর্গানাইজড বসে গেল। ওকে, অর্গানাইজড বসে গেল অন লাস্ট সানডে। দেখো আগেরটার মতো, আগেরটা তো লাস্ট ছিল মানে পাস্ট টেন্সে, তাই এখানে বসে অন লাস্ট সানডে। ওকে, টু যখন থাকবে না তখন চোখ বুঝে তোমরা V1 বসে দেবে, V1 এখানে প্রমোট, টু যখন থাকবে তখন চোখ বুঝে তোমরা V1 বসাবে, এখানে V1কে
প্রমোটেড বসবে না, প্রমোটিং তো মোটেই বসবে না, টু এর পর সবসময় V1 বসে, তাই টু প্রমোট বসে না। টু প্রমোট মানে বৃদ্ধি করতে, দ্য ইউজ অফ কটন স্ট্রিং, মানে কটন মানে কি সুতো, মানে সুতির সুতো ব্যবহারকে বৃদ্ধি করতে, হুইচ স্ট্রিংসটা পুরালে করা আছে, তারপরে হুইচটা বসছে, তার মানে কি হুইচটা কি, হুইচটা WH ওয়ার্ড স্ট্রিংয়ের জন্য বসছে, সুতরাং এটা অ্যাডজেক্টিভ ক্লজ আছে, এটা অ্যাডজেক্টিভ ক্লজে আছে, স্ট্রিংয়ের পর হুইচটা বসবে অ্যাডজেক্টিভ ক্লজে, হুইচ আর কনসিডার্ড সেফ ফর বার্ডস, যেটাকে পাখিদের জন্য নিরাপদ বলে গণ্য করা হয়। এবার ভালো করে শোনো, এবার তোমরা বলবে দাদা এখানে ওয়্যারটা বসলো না কেন? দেখো আগে কি হতো, ঘুড়ি ওড়ানোর জন্য যে সুতোটা ব্যবহার করা হতো সেটা চাইনা সুতো ব্যবহার করা হতো, এবং সেটাতে মাঞ্জা দেওয়া থাকতো, মানে কাঁচগুলো মেশানো থাকতো, আটা দিয়ে কাঁচগুলো মেশানো থাকতো, সেগুলো খুব ক্ষতি করে। আমি একটা আনসিনে পড়েছিলাম, একবার এই ঘুড়ি ওড়ানোর সুতোতে কলকাতার একটা লোকের গলা কেটে গেল। কারণ কি, এগুলো এত সূক্ষ্ম পাতলা হয় আর ভীষণ কিন্তু টেকসই হয়, মানে যে লোকটা বাইক নিয়ে যাচ্ছিল সে দেখেনি, আর ওইটা তো অস্পষ্ট দেখতেই পাওয়া যায় মানে দূর থেকে, তো সে বাইক চালিয়ে দিয়ে তার গলার শ্বাসনালী এটা পুরোটা কেটে গেছে। অনেক পাখি মারা যায়, পাখি আহত হয়, তার ফলে কি করেছে সরকার, ওগুলো সব ব্যান করে দিয়েছে। এখন বলছে স্ট্রিং মানে কটন স্ট্রিং বা কটন থ্রেড ব্যবহার করতে বলছে, ওকে, সেটা বৃদ্ধি করানোর জন্য। তাহলে এখানে ভার্ব হলো অর্গানাইজড, তারপর বসলো প্রমোট, তারপর বসলো আর কনসিডার। এবারে ব্যাখ্যা বিশ্লেষণ করছি, ভালো করে শোনো। কাইট ফ্লাইং এটা নমিনাল কম্পাউন্ড, হ্যাঁ, এটাকে ভালো করে যদি লিখি তাহলে আমার হবে ফ্লাইং এ কাইট, ফ্লাইং এ কাইট, ফ্লাইং এ কাইট। এবার দেখো ফেস্টিভ্যালটা একটা তো, তাই বলা হচ্ছে এ কাইট ফ্লাইং ফেস্টিভ্যাল। যদি দুটো হতো তার টু কাইট ফ্লাই ফেস্টিভ্যালস। ফেস্টিভ্যাল নাউন ফর্ম মানে হচ্ছে উৎসব। এবার এখানে ওয়াজ আছে মানে কি, এখানে অর্গানাইজ বসবে না, এখানে বিং অর্গানাইজড বসতে পারে, আমি বললাম বসবে না কেন, তখন হয়তো অনুষ্ঠানটা ঘটেছিল, মানে অনুষ্ঠানটা হয়ে গেছে তারপরে খবরটা প্রকাশ পেয়েছে, ঘটিতে ছিল প্রকাশ পায়নি এরকম নয়, ঘটে গেছে তারপর প্রকাশ পেয়েছে, তাই এখানে বিং অর্গানাইজড বসলো না, এখানে বসলো অর্গানাইজড বসলো। এবার দেখো অর্গানাইজ স্পেলিং দুটো দেওয়া আছে, ORGANISE একটা, অথবা ORGANIZE একটা, এই দুটোই একই, ভার্ব ফর্ম দুটো একই, মানে অনুষ্ঠিত হওয়া মানে হোল্ড, HOLD হোল্ড, ওকে, হোল্ড হতে পারে, পারফর্ম হতে পারে, এখানে দুটো ফর্মই একই, কোনো অসুবিধা নেই, ভার্ব ফর্মেতে আছে। এবার আছে অন লাস্ট সানডে, অনটা কেন বসলো, যেহেতু সানডে একটা বারের নাম, তার প্রিপোজিশন হিসেবে অন বসলো। লাস্ট এটা প্রিপোজিশন, লাস্ট অ্যাডজেক্টিভ ফর্ম মানে শেষ, মানে হচ্ছে ফাইনাল, ফাইনালটা ঠিক হবে না, লাস্ট মানে কি শেষ এরকম জিনিসটা বলাতে ফাইনালটা বসে, মানে লাস্টটা বসে, এটা অ্যাডজেক্টিভ ফর্ম। টু হচ্ছে প্রিপোজিশন, আমি এখন ভাবছি ধরো আমি জানিনি টুটা কি, টুটা আমি বলছি এটা প্রেপোজিশন কোথায় বসে, নাউনের অথবা প্রোনাউনের আগে বসে, নাউনের অথবা প্রোনাউনের আগে টু বসে, তার মানে টু এর পর নিশ্চয়ই নাউন বা প্রোনাউন বসে। প্রমোট কি, প্রমোট একটা শব্দ, প্রমোটটা যদি আমি পার্টসপিচে ভাঙি তাহলে প্রমোটটা হচ্ছে ভার্ব ফর্ম, এর নাউন ফর্ম প্রমোশন, PROMOTION, তার মানে টু এর পর আমার নাউন ফর্ম বসার দরকার, তাহলে এখানে নাউন ফর্ম নেই, তার মানে প্রমোটটা বসছে না। প্রমোটেড বসবে, মোটেই বসবে না, কারণ এটা অ্যাডজেক্টিভ ফর্ম, প্রমোটেড অ্যাডজেক্টিভ ফর্মও হতে পারে, ভার্ব ফর্মও হতে পারে, প্রমোটিং মোটেই বসবে না, তার মানে এখানে টুটা ভেবে নিতে হবে এটা প্রেপোজিশনে নেই, তার মানে টু এর পর সবসময় V1 বসবে, আর V1 মানে কোনটা, প্রমোট বসবে, প্রমোট, ওকে, তার মানে এই টু যুক্ত প্রমোট মানে টু যুক্ত V1, এটার নাম হচ্ছে ইনফিনিটিভ বলা হয়, ইনফিনিটিভ, ওকে, ইনফিনিটিভ মানে হচ্ছে টু যুক্ত V1, প্রমোট মানে বৃদ্ধি করতে, এই যে করতে ততে, এই তর জন্য এখানে টু প্রমোট বসে গেল, ওকে, তাহলে টু প্রমোট মানে হচ্ছে বৃদ্ধি করতে। এবার প্রমোটেডটা কেন বসলো না, প্রমোটেডটা এটা যদি না টু এর পর সবসময় V1 বসবে, প্রমোটেডটা V2-তে আছে সাপোজ ধরো, তাহলে সুতরাং এখানে প্রমোটেডটা বসলো না। প্রমোটিং এখানে কিসে আছে, প্রমোটিং যদি এখানে প্রমোটিংয়ের আগে যদি কোনো অক্সিলারি ভার্ব থাকতো তখন সেটা এটার গুরুত্ব তখন ভার্বের মতো হতো, যেহেতু এর আগে কোনো ভার্ব নাই তাই এটা পার্টিসিপেল অ্যাডজেক্টিভে ধরতে হবে, সুতরাং টু এর পর কোনো পার্টিসিপেল অ্যাডজেক্টিভ বসতে পারে না, হয়তো বসতে পারে কিন্তু এখানে বসবে না, তাই এখানে বসলো না, এখানে টু প্রমোট বসে গেল। এবার যদি তোমরা প্রমোটের ভালো সিনোনিম চাও, এটা ভার্ব ফর্মেতে আছে তো, এর ভালো সিনোনিম আমি বলবো এনহান্স, ENHANCE, এনহান্স হতে পারে, অথবা ইনক্রিজ হতে পারে, এটা আমাদের ঘরোয়া শব্দ ইনক্রিজ, এটা সি কিন্তু, হ্যাঁ, INCREASE, ইনক্রিজ, ওকে। টু প্রমোট দ্য ইউজ অফ কটন স্ট্রিংস মানে কি সুতির সুতোকে প্রমোট করতে,
স্ট্রিংস মানে কি? স্ট্রিংস মানে সুতো, স্ট্রিং মানে সুতো। ওকে, টু ইউজ টু প্রমোট দ্য ইউজ অফ কটন স্ট্রিংস মানে সুতির সুতো প্রমোট করতে। ওকে, কটনটা কি? সুতি, নাউন ফর্মে দিয়ে আছে। স্ট্রিংটা কি? স্ট্রিংটা এখানে নাউনের কাজ করছে, স্ট্রিংটা নাউন ফর্ম, স্ট্রিংটা নাউন ফর্ম মানে সুতো। সুতোর ভালো ইংরাজি থ্রেড, THREAD, থ্রেড হতে পারে, কর্ড হতে পারে, কিন্তু সুতোর ইংরাজি কখনোই রোপ নয়। রোপ মানে হচ্ছে নারকেল কাটা দড়ি বা কোনো সুঁদড়ি দড়ি, বা সুঁদড়ি দড়িও হবে না, নারকেল কাটা দড়ি, মোটামুটি দড়িকে বলা হয় রোপ, বাকি ক্ষেত্রে বলা হয় কটনকে বলা হয় থ্রেড। ওকে, এরপরে দেখো দ্য ইউজ অফ কটন স্ট্রিংস হুইচ, স্ট্রিংসের পর হুইচটা বসছে, হুইচটা কখন বসে জানো তো? হুইচ মানে একটা হুইচ একটা নিজের ডব্লিউইচ ওয়ার্ড, এটা মানে হচ্ছে জেটি। জেটি কখন বসে? জেটি বস্তুর পরিবর্তে বসে। বস্তুর পরিবর্তে কখন বসবে? সেই অ্যাডজেক্টিভ ক্লজে বস্তুর পরিবর্তে বসবে। মানে এখানে স্ট্রিংটাকে বোঝানো হচ্ছে, তার ঠিক পরে বসছে, তার মানে এটা আছে, হুইচটা আছে ডব্লিউএইচ ওয়ার্ড, তার মানে এটা বুঝতে হবে এটা অ্যাডজেক্টিভ ক্লজে আছে, অ্যাডজেক্টিভ ক্লজেতে আছে। ওকে, তারপরে ভালো আছে তিনটি, ইজ, ওয়ার, আর। এখানে দেখো স্ট্রিংসটা কিসে আছে? স্ট্রিংটা প্লুরালে আছে, স্ট্রিংটা প্লুরালে আছে, তার মানে প্লুরালের পর প্লুরাল ভার্ব বসবে। প্লুরাল ভার্ব দুটো আছে, ওয়ার আছে আর আর আছে। এখানে আমি বলছি আরটা কেন বসছি, কেন বলছি? কারণ স্ট্রিংটা, সুতোটা এখন প্রচার করা হচ্ছে যাতে পাখি মানুষজনের আঘাত না পায়, তাই জন্য এখানে, তাই এখানে আর বসে গেলাম। ওয়ারটা বসলে কী হতো? তো পাস্ট টেন্সের সেন্স হতো, ভুল হয়ে যেত আমাদেরকে, তাই ওয়ারটা বসলো না, তাই এখানে বসলো আর। এবার আছে কনসিডার্ড। হ্যাঁ, কনসিডারটা ভার্ব ফর্মে আছে, কনসিডারটা এখানে ভার্ব ফর্মেতে আছে। কনসিডার হচ্ছে গণ্য করা বা বিবেচনা করা। এর ভালো ইংরাজি রিগার্ডেড, REGARDED, রিগার্ডেড মানে হচ্ছে গণ্য করা বা বিবেচনা করা। সেপ, সেপ নাউন ফর্ম, সেপটা নাউন ফর্ম, সেপটা নাউন ফর্ম। এর মানে কি? ইনট্যাক্ট, ইনট্যাক্ট, TSCT, ইনট্যাক্ট মানে অক্ষত হতে পারে, অক্ষত হতে পারে, সিকিওর হতে পারে, SECURE, সিকিওর। সিকিওরটা অ্যাকচুয়ালি ভার্ব ফর্মে যদি ভালো হয় তাহলে ভালো হবে, নাহলে সিকিউরিটি করতে পারো, SECURITY, সিকিউরিটি তোমরা করতে পারো। ওকে, এই হচ্ছে ব্যাপার। ফর বার্ডস, পাখিদের জন্য, এখানে ফরটা প্রেপোজিশন, পাখিদের জন্য নিরাপত্তা দিতে, তাহলে জন্য বসাতে ফর বসে, তাই এখানে বসে গেল ফরটা। ওকে, নেক্সট চলে আসছে পেজ নাম্বার 489, 489 পেজ বার করো তোমরা, তাহলে তোমরা জানতে পারবে। ওকে, শুরু করছি। গীতাঞ্জলি, গীতাঞ্জলি সম্পর্কে আমাদের সকলের কিছু জানা আছে, অনেকের কম বেশি জানা আছে। গীতাঞ্জলি একটা রবীন্দ্রনাথের কবিতার সংকলন গীতাঞ্জলি। তো গীতাঞ্জলি পড়ছি, ভালো করে শোনো। ওকে, গীতাঞ্জলি, গীতাঞ্জলি ইজ এ, হয় একটি। এবার এ কখন বসে জানো তো? এ বসে সবসময় নাউন, নাউনের আগে এ বসে। তার মানে এখানে যে ব্র্যাকেটে ভার্বগুলো, শব্দগুলো দেওয়া আছে, সেই শব্দগুলোর মধ্যে যেটা নাউন ফর্ম সেটা কিন্তু বসবে, এ বসবে, মানে নাউন ফর্মটা বসবে। এখানে নাউন ফর্ম কোনটা? কালেক্ট নাউন ফর্ম নয়, কালেক্টের নাউন ফর্ম নয়, কালেকশনটা নাউন ফর্ম। তাহলে এখানে বসলো কি? কালেকশন। সব কিছু ব্যাখ্যা বিশ্লেষণ করবো শেষে করবো, শুধু আগে বলে দিই কী কী বসছে। গীতাঞ্জলি যে কালেকশন অফ পোয়েমস, কবিতার সংকলন, বাই দ্য বেঙ্গলি পোয়েট, বাংলা কবি রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার সংকলন, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার সংকলন কোনটা? গীতাঞ্জলি। ওকে, তারপর বলা যায় টেগর, টেগরটা সাবজেক্টে আছে, তার মানে সবসময় ভার্ব ফর্ম বসবে। টেগরের পর ভার্ব ফর্ম কী হতে পারে? রিসিভড ভার্ব ফর্ম নয়, রিসিভ ভার্ব ফর্ম কিন্তু বসবে না। কেন? কারণ টেগরটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের পরে সবসময় ভার্বের সাথে এস বা ইয়েস যোগ হয়। যদি এটা, যেহেতু রিসিভড এখানে V1-এ আছে, তাই আমি এখানে বলছি এস বাই এস যোগ হয়। যদি V1-এ না থাকে তাহলে রিসিভড বসবে, তাহলে মানে এখানে রিসিভডটা হবে নি, তাই এখানে সঠিক আনসার কোনটা? রিসিভড, RECEIVED, রিসিভড। ওকে, টেগরের পর সবসময় টেগর রিসিভড মানে টেগর পেয়েছিলেন দ্য নোবেল প্রাইজ, নোবেল প্রাইজ ফর লিটারেচার, সাহিত্যের ক্ষেত্রে ইন 1913, 1913 সালে পেয়েছিলেন। ফর ইটস ইংলিশ ট্রান্সলেশন, ইংরেজি অনুবাদের জন্য। সং অফারিং, তারপরে একটা শব্দ আছে সং অফারিং, এই সং অফারিং মানেই হচ্ছে গীতাঞ্জলি। সং অফারিং মানেই গীতাঞ্জলি। আমি অনেক খোঁজাখুঁজি করেছি, দেখছি সং অফারিং আবার জিনিসটা কি? সং অফারিং মানে দেখাচ্ছে গীতাঞ্জলি। ওকে, যেমন পুষ্পাঞ্জলি ইংরাজি ফ্লাওয়ার অফারিং, পুষ্পাঞ্জলি ইংরাজি কি? ফ্লাওয়ার অফারিং, তেমনি সং অফারিং মানে হচ্ছে গীতাঞ্জলি। আমার তো জানাই থাকেনি, আমি খুঁজেই মরে গেছি। ওকে, তিনি সং অফারিংয়ের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন। তারপরে সাবজেক্ট আছে হি, হি সাবজেক্ট আছে, তারপরে সবসময় ভার্ব বসবে। এবার কী ভার্ব বসবে? যদি প্রেজেন্ট টেন্স থাকলে এস বাই এস যোগ বসবে। এখানে বিকামিং আছে, বিকামিং এখানে ভার্ব ফর্ম হবে না। কেন? কারণ বিকামিংয়ের আগে যদি কোনো ভার্ব থাকে তখন এটা ভার্বের মতো কাজ করবে, যেহেতু কোনো ভার্ব নাই সুতরাং এটা ভার্বের কাজ করবে না, তাই যে হি বিকামিং,
হ্যাভ বিন বসবে না, কারণ হি সাবজেক্ট সিঙ্গুলারে আছে, তাহলে হ্যাভটা আছে প্লুরালে আছে, সুতরাং হ্যাভটা বসবে না, এখানে বসবে হি হ্যাজ। এটা হ্যাজও বসে নেই, তার মানে এখানে হ্যাভ বিনটা বসবে না, এখানে বিকেমটা বসার জন্য অ্যাপ্রোপ্রিয়েট পাস্ট টেন্স আছে, তাই বিকেমটা বসে গেল, BECAME বিকেম বসে গেল। ওকে, হি বিকেম দ্য ফার্স্ট নন ইউরোপিয়ান, তিনি হলেন প্রথম ইউরোপিয়ান মানে প্রথম বাঙালি, অ্যান্ড দ্য ফার্স্ট এশিয়ান এবং প্রথম এশিয়া মহাদেশের ব্যক্তি, অ্যান্ড দ্য অনলি ইন্ডিয়ান এবং একমাত্র ভারতীয় টু রিসিভ দিস ওনার, যে এই পুরস্কারটা পেয়েছে। ওকে, তাহলে কী কী বসলো তোমরা বুঝতে পারলে, আবার ফের ব্যাখ্যা করছি, ভালো করে শোনো। গীতাঞ্জলি, গীতাঞ্জলি নাউন ফর্ম, গীতাঞ্জলি কিসে আছে, গীতাঞ্জলি নাউন ফর্মেতে আছে, ইজ ভার্ব ফর্ম, এখানে মেন ভার্বে কাজ করছে ইজটা, এ মানে একটি। এবার দেখো কালেক্ট, এই জিনিসটাকে ব্যাখ্যা বিশ্লেষণ করছে, হ্যাঁ, COLLECT, কালেক্টটা ভার্ব ফর্মে আছে মানে সংগ্রহ করা, কালেক্ট ভার্ব ফর্ম মানে সংগ্রহ করা। ওকে, এর নাউন ফর্ম কি, কালেকশান, COLLECTION, কালেকশান নাউন ফর্ম। কালেকশান মানে কি, সংকলন, সংকলন। ওকে, সংকলন করা, সংকলন। এর আর একটা নাউন হচ্ছে কালেক্টর, COLLECTOR, কালেক্টর নাউন ফর্ম, কালেক্টর নাউন ফর্ম। কালেক্টর মানে কি, সংগ্রাহক, সংগ্রাহক, গয়কা হ ক, সংগ্রাহক। ওকে, এর যদি অ্যাডজেক্টিভ ফর্ম চাও তো আমি বলো কালেকটিভ, COLLECTIVE, কালেকটিভ অ্যাডজেক্টিভ ফর্ম, কালেকটিভ অ্যাডজেক্টিভ ফর্ম মানে সংগৃহীত, সংগৃহীত, সংগৃহীত কালেকটিভ। আর যদি অ্যাডভার্ব ফর্ম চাও আমি বলবো কালেকটিভলি, COLLECTIVELY, কালেকটিভলি অ্যাডভার্ব ফর্ম। কালেকটিভলি কী ফর্ম, অ্যাডভার্ব মানে সংগৃহীতভাবে, সংগৃহীতভাবে, তার মানে পুরো কালেকটিভের পুরো চেরা বিশ্লেষণ হয়ে গেল সংগৃহীতভাবে। ওকে, এই হচ্ছে ব্যাপার, কালেকটিভ পুরো থিম। বুঝতে পারলাম না? হ্যাঁ, অফ পোয়েমস মানে কবিতার, এই যে অফ আছে না, এই অফটা হচ্ছে কবিতার, কবিতার বোঝাতে এখানে অফটা বসেছে, কবিতার মানে তাই জন্য এখানে অফটা বসে গেল। বাই দ্য বেঙ্গলি পোয়েট, বাংলা ভাষার কবি রবীন্দ্রনাথ টেগর, রবীন্দ্রনাথ টেগর। এবার দেখো এখানে শব্দ আছে বেঙ্গলি, হ্যাঁ, বেঙ্গলি শব্দটা BENGALI, বেঙ্গলি, এটাও নাউন ফর্ম মানে বাংলা ভাষাটা হচ্ছে নাউন ফর্ম, ভাষা। এবার আর একটা শব্দ হচ্ছে বাঙালি জাতি, BENGALE, বেঙ্গলি, এটাও নাউন ফর্ম মানে হচ্ছে বাঙালি জাতি। হ্যাঁ, এটা বাঙালি জাতি আর ওটা বাংলা ভাষা। বুঝতে পারলাম না? বেঙ্গলি পোয়েট আর বেঙ্গলি, হ্যাঁ, রবীন্দ্রনাথ টেগর। তারপরে সাবজেক্ট আছে টেগর, টেগরটা সাবজেক্টের পর সবসময় ভার্ব বসবে, তাহলে এখানে ভার্ব কি আছে, রিসিপ্ট, ভার্ব ফর্ম নয়, রিসিপ্ট নাউন ফর্ম মানে হচ্ছে প্রাপ্তি, রিসিপ্ট মানে হচ্ছে নাউন ফর্ম, প্রাপ্তি মানে রিকোয়ারমেন্ট, অ্যাকোয়ারমেন্টটা করে দিচ্ছি, ACQUIRE, রিকোয়ারমেন্ট, MENT, অ্যাকোয়ারমেন্ট মানে হচ্ছে প্রাপ্তি। হ্যাঁ, রিসিভ ভার্ব ফর্মে আছে, মানে পাওয়া, মানে গেট হতে পারে, রিসিভ মানে পাওয়া, গেট। তোমরা রিসিভে যদি ভালো ফেজাল ভাবছো আমি বলবো টেক ইন মানে গ্রহণ করা, মানে অ্যাকসেপ্ট হতে পারে, ACCEPT, অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা। ওকে, এ হচ্ছে ব্যাপার। তিনি কি গ্রহণ করেছেন, তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন ফর লিটারেচার, সাহিত্যের জন্য, কবে পেয়েছিলেন, 1913 সালে। এবার 1913 সালে একটা সাল, তাই তার আগে ইন বসলো, ফর ইটস ইংলিশ ট্রান্সলেশন, তার ইংরেজি অনুবাদের জন্য বোঝাতে ফর বসে, তাই এখানে ফর বসে গেল। এই ইটসটাকে বোঝার আছে ITS, ইটস, এটা প্রোনাউন মানে কি ইহার, হস্যই রয়াকার ইহার, আর IT অ্যাপোস্ট্রফি S মানে ইটস, এটা পসেসিভে মানে আছে ইট ইজ মানে ইহা হয়, ইট ইজ মানে কি ইহা হয়। হ্যাঁ, ইটস ইংলিশ ট্রান্সলেশন নাউন ফর্ম অনুবাদ করা, সং অফারিং বলে দিলাম গীতাঞ্জলি। তারপরে হি সাবজেক্ট, তারপরে ভার্ব বসছে, বিকেম বসছে, কারণ এখানে বিকামিংটা ভার্ব হতে পারে না, আর হ্যাভ বিন বসবে না। হ্যাভ বিন আর হ্যাজ বিন কখন বসে আমি ভালো করে বলছি, তোমরা শুনে রাখো, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, হ্যাঁ, কখন বসে দেখো, অতীতে একটি ঘটনা শুরু হয়ে বর্তমান পর্যন্ত চলছে, বর্তমানে চলছে, অতীতে একটা ঘটনা শুরু হয়ে বর্তমানে চলছে, তখন কিন্তু বসবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন বসবে। হ্যাঁ, দ্য ফার্স্ট নন ইউরোপিয়ান, তিনি ছিলেন প্রথম নন ইউরোপিয়ান, অ্যান্ড দ্য ফার্স্ট এশিয়ান, প্রথম এশিয়ান, অ্যান্ড দ্য অনলি ইন্ডিয়ান, এবং একমাত্র ভারতীয় টু রিসিভ মানে পাওয়া, টু রিসিভটা দেখো ইনফিনিটিভে করা আছে, দিস মানে এই, ওনার মানে সম্মান,
ওনারটা নাউন ফর্ম মানে সম্মান, সম্মান মানে কি, এখানে সম্মান মানে ভালো সিনোনিম হোমেজ, HOMAGE হোমেজ, অথবা এস্টিম, ESTEEM এস্টিম। লাস্ট পেজ, পেজ নাম্বার 516 পেজেতে পেজটা শুরু হচ্ছে, কিন্তু গ্রামার আছে 520 পেজেতে গ্রামার আছে। পড়ছি ভালো করে শোনো, প্রথমে বলে দিচ্ছি তারপরে আলোচনা করছি। ট্রু ফ্রেন্ডশিপ সত্যিকারের বন্ধুত্ব, হ্যাঁ। তারপরে দেখো ট্রু ফ্রেন্ডশিপের সিঙ্গুলারে আছে, সিঙ্গুলারে মানে সিঙ্গুলার ভাব, তোমার স্ট্যান্ডটা সিঙ্গুলার ভাব নয়। কী করে বুঝলাম? ভার্বের সাথে যদি এস থাকে তখন বুঝতে পারি এটা সিঙ্গুলার ভার্ব, ভার্বের সঙ্গে যদি এস না থাকে তখন বুঝতে পারি এটা প্লুরাল ভার্ব। তার মানে এটা প্লুরাল ভার্বে আছে, স্ট্যান্ডিং তো ভার্ব নয় এখানে, আর স্ট্যান্ডস, তাই এখানে বসে ট্রু ফ্রেন্ডশিপ স্ট্যান্ডস বাই, সত্যিকারের বন্ধুত্ব তোমাকে সমর্থন করবে, ইউ মানে তোমাকে সমর্থন করবে, মানে আমাকে, থ্রু মানে মধ্যে দিয়ে, থিক অ্যান্ড থিন, থিক অ্যান্ড থিন একটা ফ্রেজ মানে হচ্ছে সুখে দুঃখে, মানে সত্যিকারের বন্ধুত্ব আমাকে সুখে দুঃখে আমার পাশে দাঁড়াবে, আমাকে সাপোর্ট করবে। তার মানে এখানে কে বসলো? স্ট্যান্ডস। ওকে, স্ট্যান্ডস বাই মানে সমর্থন করা, পরে আলোচনা করছি, অপেক্ষা করো। ট্রু ফ্রেন্ডশিপস আবার দিয়েছে, একই সাবজেক্ট দিয়েছে। ট্রু ফ্রেন্ডশিপ মানে কি? সিঙ্গুলার, মানে সিঙ্গুলার ভার্ব বসবে। ট্রু ফ্রেন্ডস সত্যিকারের বন্ধুত্ব নোজ জানে না, নোজ মানে নোজ মানে জানে, নো বাউন্ডারিজ কোনো সীমা জানে না, অফ কাস্ট অ্যান্ড রিলিজন কি ধর্ম কি জাতপাতের সীমা জানে না। বন্ধুত্ব মানে কি? আত্মার সঙ্গে আত্মার মিলন, আত্মার সঙ্গে আত্মার টান, সেটাই হচ্ছে বন্ধুত্ব। ওকে, সে কোনো বন্ধুত্ব মানে বাউন্ডারি কাস্ট রিলিজন কিছুই জানে না। ফ্রেন্ডস এটা নাউন ফর্ম, ফ্রেন্ডস কি? ফ্রেন্ডস নাউন ফর্ম, ফ্রেন্ডস মানে কি? নাউন ফর্ম। তো ফ্রেন্ডস নাউন ফর্ম সিঙ্গুলার প্লুরালে আছে, কারণ এস যোগ করা আছে, মানে কি নাউনের সাথে, ভালো করে শোনো, নাউনের সাথে যদি এস যোগ থাকে তখন সেটা হবে প্লুরাল, আর নাউনের সাথে যদি এস যোগ না থাকে সেটা হবে সিঙ্গুলার। হ্যাঁ, তাহলে ফ্রেন্ডসটা এখানে প্লুরালে আছে, তাহলে মানে প্লুরাল ভার্ব এখানে আর দুটো আছে, আর অথবা অয়ার, এখানে বসবে আর। কেন বসবে বলো তো? কারণ ফ্রেন্ডস তো বন্ধুত্ব। এবার দেখো বন্ধুত্ব মানে অতীতেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে, মানে এটা সবসময় থাকবে, মানে চিরন্তন। চিরন্তন মানে কি? সবসময় V1 বসবে, তাই এখানে বসবে আর। ওকে, ফ্রেন্ডস আর। এবার ব্যাখ্যা করছি, ভালো করে শোনো। ট্রু, ট্রু অ্যাডজেক্টিভ ফর্ম মানে কি? রিয়েল, REAL রিয়েল, অথবা অথেন্টিক, AUTHENTIC অথেন্টিক মানে খাঁটি। ফ্রেন্ডশিপ নাউন ফর্ম মানে বন্ধুত্ব। ওকে, দেখো তোমার সাথে আমার বন্ধুত্ব আছে, কিন্তু বন্ধুত্বকে কখনো দেখতে পাওয়া যায়? আমার দুঃখে তুমি সাড়া দাও, তোমার দুঃখে আমি সাড়া দিই, আমার আনন্দে তুমি হাসো, তোমার আনন্দে আমি হাসি। এই হাসিটা কী করে হয়? এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ফিলিং একটা, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, বন্ধুত্বটা অ্যাবস্ট্রাক্ট নাউন। যেহেতু এটা সিঙ্গুলার তাই এখানে স্ট্যান্ডস বসে গেছে। হ্যাঁ, এখানে স্ট্যান্ডটা বসলো না কেন? স্ট্যান্ডটা বসলো না একটাই কারণ, যে সিঙ্গুলার সাবজেক্টের পর সবসময় সিঙ্গুলার ভার্ব বসে, এখানে স্ট্যান্ডটা সিঙ্গুলার ভার্বে নেই, তাই এখানে স্ট্যান্ডস বসেনি। আর স্ট্যান্ডিংটা হয়তো পার্টিসিপেল অ্যাডজেক্টিভে দেওয়া আছে, তাই এখানে স্ট্যান্ডিংটা বসলো না, আর বসবেও না। এখানে স্ট্যান্ডস বাই বসলো। স্ট্যান্ডস বাই একটা ফ্রেজাল ভার্ব, মানে হচ্ছে সাপোর্ট, SUPPORT, সাপোর্ট করা। ইউ মানে তোমাকে করবে, থ্রু মানে মধ্যে দিয়ে, থ্রুটা প্রেপোজিশন, থ্রু মানে মধ্যে দিয়ে, মানে এখানে যে বন্ধুত্ব অটুট থাকে, খারাপ দুঃখ ভালো মন্দ মিশিয়ে বন্ধুত্ব যে অটুট থাকে, সেই অটুটটাকে বোঝানোর জন্য থ্রুটা ব্যবহৃত হয়েছে। আর থিক অ্যান্ড থিন এটা হচ্ছে ইডিওম্যাটিক ফ্রেজ, একটা ফ্রেজ মানে হচ্ছে সুখে দুঃখে, মনে রাখবে, সুখে দুঃখে মানে হচ্ছে থিক অ্যান্ড থিন। ওকে, এর ভালো ইংরেজি হচ্ছে ওয়েল অ্যান্ড WOU মানে সুখে দুঃখে। তারপর নেক্সট শুরু করছি। ট্রু ফ্রেন্ডশিপ সত্যিকারের বন্ধুত্ব এটাও সিঙ্গুলারে আছে, তার মানে কি? নোজ জানে না, সত্যিকারের বন্ধুত্ব জানে না, এটা সিঙ্গুলারে আছে, নোজ মানে জানে না, তাই এস যোগ বসছে। নোটা কেন বসলো না? নোটা প্লুরালে আছে, তাই বসার দরকার নেই। নোয়িংটা কি? নোয়িংটা ভার্ব ফর্মে নেই, তাই বসানি। ওকে, ট্রু ফ্রেন্ডশিপ নোজ জানে না, নো বাউন্ডারি, নোটা নেগেশন, বাউন্ডারিটা প্লুরালে করা আছে, সিঙ্গুলার কি? বাউন্ডারি, BOUNDARY, বাউন্ডারি হচ্ছে সিঙ্গুলার ফর্ম। বাউন্ডারিটা কি ফর্ম? বাউন্ডারিটা সিঙ্গুলার ফর্ম, আর এর প্লুরাল হচ্ছে বাউন্ডারিজ, BOUNDARIES, বাউন্ডারিজ হচ্ছে প্লুরাল ফর্ম। বাউন্ডারিজটা কি? বাউন্ডারিজটা প্লুরাল ফর্ম, বাউন্ডারিজ অফ কাস্ট অ্যান্ড রিলিজন, ধর্ম আর জাতের। এই যে বলছি না, মানে কি? এখানে অফ বসেছে। ওকে, বোঝাতে পারলাম না? এবার যে ফ্রেন্ডস মানে কি? ফ্রেন্ডস এখানে নাউন ফর্ম, এটা প্লুরালে আছে, তাই প্লুরাল ভার্ব বসবে। প্লুরাল ভার্ব মানে এখানে কে বসবে? আর বসবে, অথবা ওয়ার বসবে। এখানে কে বসবে? এখানে আর বসবে। কেন? বন্ধুত্ব সবসময় থাকবে, বন্ধু সবসময় থাকবে, চিরন্তন সত্য, তাই এখানে প্রেজেন্ট টেন্সে আর বসে গেল। আর এখানে ওয়ারও বসলো না, আর ইজও বসলো না। আর সিঙ্গেল সোল, যেটা বলছিলাম, এটা আত্মার মিলন,
হয়তো শরীর আলাদা, তোমার আলাদা শরীর, আমার আলাদা শরীর, কিন্তু আমাদের সঙ্গে মিল আছে, আত্মার সঙ্গে আত্মার মিল আছে। তাই এখানে মিল বোঝাতে এখানে বলছে সিঙ্গেলটা বলেছে। সিঙ্গেল মানে একক, সিঙ্গেল মানে হচ্ছে একক, এটা অ্যাডজেক্টিভ ফর্মেতে আছে। এটা অ্যাডজেক্টিভ ফর্ম ADJ লিখে দিলাম, মানে হচ্ছে একক। তো একক মানে কী বলবো জানো তো, অ্যালন, ALON, অ্যালন হতে পারে, অথবা ইন্ডিভিজুয়াল, INDIVIDUAL, ইন্ডিভিজুয়াল। ওকে। সোল, সোল নাউন ফর্ম আত্মা, আত্মা, আত্মা কা মিলন, তাহলে আত্মা, আত্মা মানে কি স্পিরিট, SPIRIT, স্পিরিট মানে হচ্ছে আত্মা। ওকে। ইন ডিফারেন্ট বডিজ, বিভিন্ন শরীরে। ইন ডিফারেন্ট বডিজ মানে কি, ডিফারেন্ট বডিজ মানে বিভিন্ন শরীরে। ডিফারেন্টটা অ্যাডজেক্টিভ ফর্ম, ডিফারেন্টটা অ্যাকচুয়ালি আছে অ্যাডজেক্টিভ ফর্মেতে আছে, অ্যাডজেক্টিভ ফর্মেতে আছে। এর মানে হচ্ছে বিভিন্ন, বিভিন্ন মানে হচ্ছে ভ্যারিয়াস, VARIOUS, ভ্যারিয়াস, অথবা ডাইভার্স, DIVERAC, ডাইভার্স। হ্যাঁ, ভ্যারিয়াস অথবা ডাইভার্স। শরীর মানে কি, শরীর মানে হচ্ছে বডি, শরীর মানে বডি, BODY, বডি। কি হয়ে গেল গো আবার, ও BODY মানে হচ্ছে বডি। যখন শরীরে বলছি তখন বলছি ইন বডি, শরীরে মানে কি ইন বডি, মানে বিভিন্ন শরীর মানে কি ইন ডিফারেন্ট বডি। ওকে, এ হচ্ছে ব্যাপার, ব্যাখ্যা বিশ্লেষণ হলো আমার। আজকের মতো 4টে পেজ কমপ্লিট করলাম। কেমন হচ্ছে তোমরা বলবে, অবশ্যই বলবে। তো বন্ধুরা, আমি অনলাইনে ক্লাস শুরু করেছি। তোমরা যারা পড়তে চাও, ক্লাস 10-এর যারা পড়তে চাও, অবশ্যই কন্ট্যাক্ট করবে। এই দুটো নাম্বার দিচ্ছি তোমাদেরকে, দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারে কন্ট্যাক্ট করবে। একদম অল্প স্বল্প সাধ্যের মধ্যে পড়াবো, চাপের কিছু নেই। এই দুটো নম্বরে কন্ট্যাক্ট করবে। তো অনলাইনে ক্লাস শুরু করেছি, কেমন হলো অবশ্যই বলবে। কতটা শিখতে পারলে না পারলে, কতটা বুঝতে পারলে না পারলে, অবশ্যই বলে জানাবে। তবেই কিন্তু আমি আরও ভালো করে শেখাতে পারবো তোমাদেরকে, তবেই ইন্টারাকশান ভালো করে হবে। ওকে। তো বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।